আব্বু আম্মু আঙ্কেল আন্টি আমি সব কি শুনছি? হ্যাঁ, আমার সাথে নাকি জিনের বিয়ে? হ্যাঁ বাবা, আমি এসব কি শুনতেছি? আমার লোকে নাকি সাতচন্নি জিমিনের বিয়ে। দেন আমাদের ভিয়া জাঙ্কুক যখন এখানে আসছে বিচার দিতে, আমাদের জিন জিমিনও ওদের কথা শুনে ফেলে। কি তোদের দুইটার সাথে আমাদের বিয়ে? এই শয়তান, তো আমার ভাইকে ভাই বলিস কেন? হ্যাঁ, আমার ভাই অনেক ভালো আছে, কিন্তু মেন কথা ছিল এখানে আম্মু জাইনার সাথে আমার বিয়ের কথা বলতেছি। জাইনা মানে কি? আসলে আব্বারা আমারা আসলে তোমাদের দাদুর শেষ ইচ্ছে এটা যে তোমাদেরকে একসাথে দেখার, তোমাদেরকে বিয়ে দেওয়ার। তোমরা তো দেখেছো তোমাদের দাদুর কত বয়স হয়ে গিয়েছে, তাই আমরা চাই না তোমাদের দাদু কোনো বিষয় নিয়ে কষ্ট পাক। তাই জঙ্কুক, তোমার সাথে জিমিনের বিয়ে ঠিক করা হয়েছে, আর ভি তোমার সাথে জিমিনের বিয়ে ঠিক করা হয়েছে। কিন্তু আম্মু আম্মা আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি ওকে ছাড়া ওকে কি করে বিয়ে করতে পারি? হ্যাঁ আম্মু, আমিও তো ইউনোকে ভালোবাসি, আমি ইউনোকে ছাড়া রিকে কি করে বিয়ে করতে পারি আম্মু? দেখো আব্বু আম্মু, আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, আমি জিনকে বিয়ে করব না। আবে জাইঙ্গা, তো এত বড় সাহস, তুই আমার মুখের সামনে দিয়ে আমাকে রিজেক্ট করে দিতেছস? তুই কি রিজেক্ট করবি? আমি তোকে নিজে থেকে রিজেক্ট করতেছি। দরকার নিজে গলায় ফাঁসি দিয়ে মরবো, তারপর তো আমি তোকে বিয়ে করবো না, শয়তান জাইঙ্গা। এটা বলে আমাদের জিন নিজের রুমে চলে যায়। আম্মু আমিও তোমাকে আগে থেকে বলে দিতেছি, আমি এই ক্যারেক্টারলেস মেয়েটার বিয়ে করতে পারতাম না। বিয়ের আগে কিনা প্রেম করে, আমাকে দেখছো আমি পুরো সলিড একটা ছেলে, এখনো পর্যন্ত প্রেম করিনি, ভবিষ্যতে বউকে ভালোবাসবো দেখা। আর এই মেয়ে কিনা এখনই প্রেম করে এত ছোট বয়সে। আমিও আম্মু জিনের মতন বলে দিতেছি, আমিও দরকার পড়লে বিষ খামো, তারপরও এই মেয়েটার বিয়ে করবো না। ও আমাকে মুখের উপরে রিজেক্ট করছে না, আমি ওকে কখনোই বিয়ে করবো না। দেন এটা বলে আমাদের ভিও নিজের রুমে চলে যায়। দেন আমাদের আয়ু এবং রোজ জিমিন আর জঙ্কুককে নিজের কাছে টেনে নিয়ে বলে, দেখো বাবারা, আমি তোমাদেরকে এইভাবে কিছু বলতে চাই না, কিন্তু এটাই বলবো যে তোমাদের দাদু ঠিক কতটা কষ্ট করেছে, আমাদের জন্য কি কি করেছে এটা তোমরা খুব ভালো করে জানো। তোমাদের দাদু তোমাদেরকে কতটা ভালোবাসে, আর আমাদেরও ইচ্ছা ছিল যে আমরা তোমাদের ছজনকে নিজেদের কাছে রেখে দিব। আমি মানছি যে তোমরা একে অপরকে দেখতে পারো না, তোমাদের নিজেদের পার্টনার আছে, তোমরা আরেকজনকে ভালোবাসো, কিন্তু জঙ্কুক তোমার ভালোবাসার মানুষ তো তোমাকে ছেড়ে চলে গিয়েছে। তো তুমি কি তোমার দাদুর খুশির জন্য জিনকে একটা সুযোগ দিতে পারবে না বলো? আর জিমিন তুমি, আমরা আগে থেকে বলেছি যে অন্য ছেলেটা ভালো না, তারপর তুমি ওকে পছন্দ করো, কিন্তু এখন তোমার দাদু চাইছে তুমি ভিকে বিয়ে করো। এখন তুমি কি ওনাকে তোমার দাদুর থেকেও বেশি ভালোবাসো? তোমার দাদুর সেই ইচ্ছাটাকেও তুমি রাখতে পারবে না বলো? ঠিক আছে আব্বু আম্মু, তোমরা যেহেতু চেয়েছো আমি জিনকে বিয়ে করব, কিন্তু হ্যাঁ, জিন যদি কখনো নিজের থেকে আমাকে ডিভোর্স দিতে চায়, তখন তোমরা কেউই না করবে না, আমাদের দুজনকে ডিভোর্স দিতে দিবে। আচ্ছা ঠিক আছে আম্মু, ভাই যেহেতু বলেছে তা আমিও রাজি, আমিও ভিকে বিয়ে করতে রাজি আছি। আমি আমার দাদুকে অনেক ভালোবাসি, তার জন্য আমি আমার ইউনোকে ছেড়ে দিলাম, আমি ভিকে এই সুযোগটা দিলাম। কিন্তু ভিও যদি আমাকে নিজ থেকে ডিভোর্স দিতে চায়, তোমরা সেটা মেনে নিবে। তাই আচ্ছা ঠিক আছে, তোমরা বিয়েতে রাজি, এটা জেনে আমরা অনেক অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ আব্বু আম্মুরা, তোমরা এত এত ভালো একটা ডিসিশন নিয়েছো। জঙ্কুক, জিমিন, ভিয়া, জিন তো রাগ করে নিজেদের রুমে চলে গিয়েছে। ওরা তো বললো যে তোমাদেরকে বিয়ে করবে না। প্লিজ তোমরা যদি ওদেরকে ম্যানেজ করতে তো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি জিমিনকে ম্যানেজ করে নিয়ে আসছি। হ্যাঁ বাবা, আমিও ভিকে ম্যানেজ করে নিব, তোমরা বিয়ের প্রস্তুতি নাও। গানিটা বলে আমাদের ভিয়া জিমিন আর জঙ্কুক জিন আর ভিয়ের রুমে চলে যায়। আব্বু আম্মু, শ্বশুর আব্বা, শ্বশুর আম্মা, শাশুড়ি আম্মা, অবশেষে আমার আর শাশুড়ির বিয়েটা হয়ে দিব। এখন থেকে আপনারা আমার পার্মানেন্ট শাশুড়ি শ্বশুর হয়ে গেছেন। জলদি চলেন আমরা যে বিয়ের সবকিছু আয়োজন করে নিই।
জিন, জিন, দরজাটা খোল, তোর সাথে কিছু কথা আছে। কি রে জেন্ডা, তুই আমার রুমে কি করছিস? তুই সবার সামনে আমাকে এভাবে রিজেক্ট করে আসিস, এখন আমার রুমে আসিস কেন? আমার রুমে আসবি না। দেন এটা বলে আমাদের জিন যে নিজে বেডে বসে পড়ে, আর আমাদের জাঙ্কুক জিনের পাশে বসে, আর জিনে হাত ধরে বলে দেখ জিন, আসলে আমি ওইভাবে বলতে চাইনি। আমি তো এটা বলতে চেয়েছিলাম যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি এটাই আশা করে রেখেছিলাম যে সে কখনো না কখনো আমার কাছে ঠিকই ফিরে আসবে। কিন্তু আমাদের দাদু চায় আর আমার ফ্যামিলিও চায় যে আমরা বিয়ে করে নিই। তাই আমি চাই যে তুই আমাকে একটা সুযোগ দে, আমরা আমাদের সম্পর্কটা খুব সুন্দর করে নিয়ে যাব। তাই আমি তোকে এটাই বলতে চাই যে চল আমরা বিয়ে করে নিই। আমাদের জাঙ্কুকের মুখে এত মিষ্টি গলা এত সুন্দর করে বলাতে আমাদের জিন তো অনেক অবাক। বাট তারপর আমাদের জাঙ্কুকের এরকম কনফার্মেশন শুনে আমাদের জিন একটু হলেও খুশি হয়েছে, কারণ আমাদের জিনও একটু একটু আমাদের জাঙ্কুককে ঠিকই পছন্দ করতো, মনে মনে ঠিকই ভালোবাসতো। আসলে জাঙ্কুক, আমি কখনো ভাবিনি যে তুই আমাকে এভাবে এসে বলবি। এটা ঠিক আমি তো রেগেছিলাম, বাট তুই যেহেতু বলছিস তো আমি ঠিকই তোকে বিয়ে করবো। আমিও চাই যে আমাদের সম্পর্কটা আজীবন হোক। আমি তোর প্রপোজালে রাজি আছি। থ্যাংক ইউ সো মাচ জিন। আর আমাদের বিয়ে আগামীকাল। তুই রেডি থাকিস আমার বউ হয়ে আমার বাসায় আসার জন্য। এই কথা শুনে আমাদের জিন একটু লজ্জা পেয়ে যায়, আর আমাদের জাঙ্কুক ওখান থেকে চলে আসে নিজের রুমে। আমাদের জিমিন ভিয়ের রুমে গিয়েছিল, কিন্তু আমাদের জিমিনের জন্য দরজা খুলছিল না। দেন আমাদের জিমিন পাইপ পেয়ে ভিয়ের রুমে ঢুকে যায় জানালা দিয়ে। ঢুকিয়ে রেখে আমাদের ভি তো শুয়ে আছে। দেন আমাদের জিমিন ভির উপরে উঠে যায়। বলছে আমার রুম থেকে রুমে ঢুকতে পারবি না, এখান থেকে চলে যেতে, এবং তুই সাতজনের মতন তুই জানলা দিয়ে ঢুকে যাবো। যাইস কইতাছি এখান থেকে, না হলে কিন্তু আমি তোর উপরে মানহানি না মামলা দিব। আই একদম চুপ, একদম চুপ, একদম কথা বলবি না। আমি ওখানে কথা বলতে পারছিলাম না, আর তুই এখানে রাত দেখে চলে আসলি কেন রে? আমার কথা পুরোপুরি শুনতে পারলি না? তোর মতন ক্যারেক্টারলেস মেয়ে কি কথা শুনতো? হ্যাঁ, আমাকে দেখছস আমি পুরো সলিড একটা পোলা, এখনো পর্যন্ত কোনো রিলেশন কি প্রেম কি সেটাই জানি না। আর তুই কি না এখন ইটিস পিটিস করস? আগে যদি জানতাম যে তুই ওই অন্যদের পছন্দ করস, তাহলে তো আমি কি কইতাম আর তোর সামনে ওই পার্সোনাল জিনিসই একটা ছেড়ে দিতাম। আচ্ছা, এত জেলাসি তোমার ভি? আমি তো জানতামই না যে তুমি ইউনোর উপর এত জেলাসি ফিল করো। কি রে জিমিন, তুই ঠিক আছে, তুমি তো আসলি কিভাবে? ওমা, তুমি বলবো না আমাদের সামনে বিয়ে হবে? তুমি তো বলতেই হবে, অভ্যাস করছি বুঝছো। এখন শোনো, আগামীকাল আমাদের বিয়ে, তাই তুমি সুন্দর করে রেডি থেকো, ঠিক আছে? আমি বিয়েতে হ্যাঁ করে দিয়েছি, তুমিও রাজি হয়ে যাও, আর আমাকে বউ করে তোমার বাসায় নিয়ে চলো। আমি চাই আমার বিয়ে বউ হয়ে ওর সাথে থাকবে। তুমি আমাকে বিয়ে করবে না ভি বলো? আমাদের জিমিনের মুখে তো মিষ্টি মিষ্টি কথা শুনে তো আমাদের ভি একদম ফুলে পানি। আমাদের ভিও রাজি হয়ে যায়, আর আমাদের জিমিনকে জড়িয়ে ধরে বলে তুই যখন বলছিস আমি তোকে বিয়ে করে ফেলবো, কিন্তু বিয়ের পর আমাকে সামলাতে পারবি তো? আমাদের জিমিন ভিকে ধাক্কা দিয়ে সরিয়ে আস্তে আস্তে বলে, বিয়েটা হতে দাও, তারপর দেখো কিভাবে সামলাই আমি তোমাকে।
চলে আসে। আলেভি, জেকে, জিন, জিমিন, হাফসা এবং জেহপের অনেক সুন্দর করে বিয়ে হয়ে যায়। আমাদের জিন জাংকুকের জন্য অপেক্ষা করছিল আর অনেক লজ্জা পাচ্ছিল যে এতদিন যার সাথে এত ঝামেলা করে আসছে, ঝগড়া করে আসছে, আজ সে তার হাজবেন্ড। ভাবতেই অবাক লাগছে।